ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুঁদ হয়েছে গোটা ফুটবল বিশ্ব। সেই খবর জানাতে বার্লিন থেকে বিটু বড়ুয়া এবং রাজধানীর শেপমেট লাউঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার তামিম হোসেন। প্রথমে যুক্ত হচ্ছি বিটুর সঙ্গে। বিটু, উয়েফা ইউরোকাপ 2024-এর অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি বলি যে বার্লিনে কি হচ্ছে, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালের মুখোমুখি দুই বিগেস্ট জায়ান্ট ইংল্যান্ড এবং স্পেন। দুই দলের মধ্যে কে জিতবে আজকের ফাইনাল, এটা নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা আমরা সকাল থেকে লক্ষ্য করছি, স্টেডিয়ামকে ঘিরে তো বটেই, পুরো জার্মানি জুড়েই কিন্তু আজকের ফাইনালকে ঘিরে, অর্থাৎ আজকে যেহেতু ফুটবল উৎসবের শেষ দিন, সেহেতু সারা দেশের এবং বিদেশি যারা দর্শক রয়েছেন এবং সারা পৃথিবীর নানান প্রান্ত থেকে কিন্তু আজকের ফাইনাল দেখার জন্য এই বার্লিনে ছুটে আসছেন। এবং বার্লিনের নানা প্রান্তের যারা রয়েছেন তারা আজকে বিভিন্ন জায়গায় কিন্তু আজকের ফুটবল উৎসবকে ঘিরে দর্শকদের উন্মাদনা এবং সারা দর্শক যে জ্বরে ভুগছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট, তার কাছে কিন্তু নানান ধরনের অস্ত্র রয়েছে আজকের ফাইনাল জেতার জন্য। জুট বেলিংহ্যাম থেকে শুরু করে ফিল ফোর্ডেন, হ্যারি কেইন এবং আর যারা রয়েছে তারা কিন্তু আজকে দুর্দান্ত ফুটবল খেলা উপহার দিবে এবং ফাইনালে জিতে নিবে, এমনটা আশা করছেন। অন্যদিকে আমরা যদি একটু তাহলে তাহলে কিন্তু স্পেনও দারুণ প্লেয়াররা রয়েছে। বিশেষ করে সেখানে যদি আমরা বলি যে লুইস দে লা ফুয়েন্তের প্রধান অস্ত্র কিন্তু ড্যানি ওলমো, যিনি এখন পর্যন্ত 3টা গোল করেছেন এবং তার হাতে কিন্তু এই যে সোনার বুট অর্থাৎ সোনার জুতো জিতে নেওয়ার যে একটি চান্স কিন্তু রয়েছে। সেখানে কিন্তু অনেক দর্শকরাই কিন্তু অনেকেই বলছেন যে এই সুযোগটা কিন্তু তার বার্লিন সহ জার্মানির বিভিন্ন মাঠে তার যে খেলার অভিজ্ঞতা রয়েছে সেটিকে তিনি কাজে লাগাতে পারেন। একই সাথে এই দলে কিন্তু রদ্রি রয়েছেন এবং সেন্সেশন, যার কথা না বললে এই 17 বছর বয়সী লামিনে ইয়ামালের কথা না বললেই নয়, এবং অন্য পাশে রয়েছে নিকো উইলিয়াম। অর্থাৎ সব মিলিয়ে লুইস দে লা ফুয়েন্তের যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো কাজে লাগালে আজকে কিন্তু স্পেনের যে চতুর্থ শিরোপা সেটি কিন্তু আজকে হয়তো উঠতে পারে। বিশেষ করে এই ইউরোপা কাপ ইতিমধ্যে তিনবারে কিন্তু তিনি এই দেশটি কিন্তু 3বার জিতেছে, আর একবারও জিততে পারেনি। অর্থাৎ গত 58 বছরের যে শিরোপার যে ক্ষুধা সেটিকে আজকে ইংল্যান্ড মিটাবে কিনা সেইটা কিন্তু আমরা দর্শকদের মধ্যে দেখেছি, এবং দর্শকরা এখনো উন্মাদ হয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে যে খেলা শুরু হবে সেটির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে এই যে ইউরোপা 2024-এর যে ফাইনালকে ঘিরে শুধু জার্মানি নয়, বাংলাদেশে অর্থাৎ ঢাকাতেও কিন্তু সেখানকার যারা ফুটবল প্রেমীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারাও জ্বরে ভুগছে। সেই খবর জানতে সরাসরি চলে যাচ্ছি ঢাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তামিম হোসেন। তামিম, আর কিছুক্ষণ পরেই কিন্তু জার্মানিতে শুরু হবে ইউরোর ফাইনালের সবচেয়ে জমজমাট ম্যাচ। সেই ফাইনালের উত্তাপ কিন্তু আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। ধীরে ধীরে রাজধানীর একটি 5 তারকা রেস্তোরাঁতে আমরা আছি এখন, সেখানে কিন্তু ধীরে ধীরে মানুষ আসছেন আমরা যেমনটা জানি। আর কিছুক্ষণ পরেই কিন্তু ফাইনালটি শুরু হবে। সেই ফাইনাল ঘিরে কিন্তু বাংলাদেশের দর্শক যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি ফাইনাল ম্যাচটার কথা বলি, আসলে ফাইনাল ম্যাচটাতে কিন্তু সবাই যেহেতু পুরো আসরে দুর্দান্ত খেলেছে স্পেন, যার কারণে স্পেনকেই সবাই এগিয়ে রাখছেন। তবে মাথায় রাখতে হবে প্রতিপক্ষ ইংল্যান্ড কিন্তু যথেষ্ট একটা অভিজ্ঞ দল। তারা প্রতিটা ম্যাচেই কিন্তু প্রথম দিকে একটু খারাপ খেললেও শেষ দিকে এসে কিন্তু তারা সেই ছন্দটা বারবার খুঁজে পেয়েছে। তবে বলতে হবে আপনাদের যে এই ফাইনালটা সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা ফাইনাল বলা যায়, কারণ স্পেন কিন্তু পুরো আসরে যে ধরনের ফুটবল খেলেছে তাদেরকে এগিয়ে রাখতেই হবে সব দিক থেকে। অন্যদিকে যদি আমরা হ্যারি কেইন বা জুট বেলিংহ্যামের কথা বলি, তারা কিন্তু প্রায় ম্যাচে আমরা দেখেছি আসলে শেষ মুহূর্তে গোলে কিন্তু ইংল্যান্ডকে তারা জয়ের দিকে নিয়ে গেছে। তবে আমরা এখন যদি দর্শকদের কথা বলি, আসলে দর্শকরা কিন্তু এখানে কিছু আমরা আর্জেন্টিনার দর্শকদেরও দেখতে পাচ্ছি। তারা আসলে মূলত দুইটা খেলা দেখার জন্য, ইউরোর যে ফাইনাল, যেহেতু আজকে একটা ব্যস্ত একটা দিন যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদের জন্য, যেহেতু রাতে ইউরো দিনে কোপা যেটার জন্য কিনা তারা একদম উৎসুক হয়ে আছেন, তারা কিন্তু এই ফাইনালটা উপভোগ করতে একদম আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই রেস্তোরাঁটিতে তারা কিন্তু আসছেন, এসে খেলা উপভোগ করবেন। তারা আসলে এখানেও কিন্তু অনেক আয়োজন রয়েছে সমর্থকদের জন্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই রেস্তোরাঁর মধ্যে কিন্তু
দু দলেরই সমর্থক তারা রয়েছেন। এরপর আমরা যদি বলি আসলে ফাইনালের কথা যদি আরেকবার আসি, আসলে এই ফাইনালটা কিন্তু আপনার সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা ফাইনালই বলা যায়, কেননা স্পেন কিন্তু পুরো আসর জুড়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। তাদের ফুটবল খেলার ধরে যদি ইয়ামালের কথা বলি, সে কিন্তু একটা অনেক অসাধারণ ফুটবল খেলেছে। তাদের মধ্যে কিন্তু অনেক ইংল্যান্ডের জুড বেলিংহামদের কথাও কিন্তু আমাদের বলতে হবে। তো বাংলাদেশ থেকে স্পেন ইংল্যান্ড ম্যাচের দর্শক আপডেট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। বার্লিন থেকে রাজধানী ঢাকা, সব জায়গায় আসলে ইউরো ফাইনালের উত্তাপ বেশ ভালোভাবেই ছড়িয়েছে।